আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেইটা হচ্ছে সৎ যোগ্য নিষ্ঠাবান লোক দেখিয়ে টাকা না খেয়ে বিনা স্বার্থে ভালো মানুষকে ভোট দিবেন, ইনশাআল্লাহ সুষ্ঠু বিচার পাবো আমরা। ঠিক ঠিক। পরিষদের চাপও জমি জমাগুলো সব দেখতে যাওয়াই হচ্ছে না। তামিমকে পাঠাইলাম জমি দেখার জন্য পানি নিয়ে, যে যারা ঘাস নিতেছে ওদেরকে একটু পানি দিয়ে আসুক। ওর আসতে এতক্ষণ সময় লাগে, লোকজন বাসায় এসে ভর্তি হয়ে গেছে, একটু ওদের সাথে কথা বলবো কিন্তু এর জন্যই হইতেছে না। ওই তামিম, এই এদিকে আইসো। হ্যাঁ ভাই, এই তোমার পানি দিতে এতক্ষণ সময় লাগে, তোমাকে বললাম যে পানিটা দিয়ে তাড়াতাড়ি পরিষদে আসো, কাজের চাপ বেড়ে গেছে। একটু ওদেরকে একটু কেক রুটি খাওয়াইলাম, তো খাওয়ার পর পানি খাওয়াইলাম, এই কারণে একটু দেরি হলো আর কি। চলো চলো আজকে বসতে হবে, ওরা আসছে। হ্যাঁ। আচ্ছা চলো চলো। আরে কিরে ফজলু, আরে বন্ধু কি খবর? আরে তুই তোমার একটা মন মরা হ্যাঁ বসি আছিস, ঘটনা কি? মুই না যাচ্ছ পরিষদত, বুঝছিস? হ্যাঁ তো পরিষদ জানা কাজ আছে, তো হ্যাঁ, চেয়ারম্যান সাহেব একটা কাট করে দেওয়ার কথা। হ্যাঁ। তে অনেক রোদ উঠছি, ক্লান্ত হয়ে গেল, এই জন্য কাছে নিচে না বসে আরাম করো। মুইও পরিষদের চেয়ারম্যান সামনে দেখা করার জন্য। আচ্ছা আচ্ছা, তো চল একসাথে যাই। আচ্ছা চল আমরা যাই, চল। মুইও তো একটা বিষয় দেশ, এখন যা দেখি কি হয়। আরে ভাতিজে, কি হয়েছে স্যার? আরে কি খবর, কোটে যাওছেন? যাই আমরা পরিষদের দিকে। পরিষদে যাওছেন? আমরা তো পরিষদে যাচ্ছি। ও। তুই কি পরিষদে যাচ্ছিস কেন? আরে বন্ধু ছেলে কছিস, ওই যে মোর পেডি জামাক নিয়ে গন্ডগোল নয়, হ্যাঁ। তার জন্য মনে কর যে মুই বিচার দিছিল, এখন চেয়ারম্যান বা পদ্ধতি কি করি, আচ্ছা আচ্ছা। তুই বিচার করার জন্য মোর টাকা চাইছিল, কিন্তু এই টাকাটা মোর এখন পর্যন্ত জোগাড় হয়নি বন্ধু। ওটা তো তোমার অনেক দিন সাইড চেয়ারম্যান তো তুই টাকা চাইছে? হ্যাঁ। আরে মোর কাছ থেকে তো টাকা চাইছি, ওই একটা রেশন কার্ড করে দেওয়ার কথা কয়া। আরে মোরও একটা দুস্থ মাথার কাট করে দিবে চাইছিল। হ্যাঁ। ওটা টাকা কিছু ম্যানেজ হয়েছে, এখন মনে হয় অল্প টাকার ভেতরতে হয় নাকি, ওই টাকার ভেতরতে এখন যা দেখুন। তোমার কাছে টাকা চাইছে? টাকা চাইছে, দেখছেন কারবারটা, দেখছেন? বহু টাকা। হ্যাঁ। ভোটের সময় ভোটের আগে ভোটের সময় কোলাকুলি উলুগুলু করছে, করে ভোটটা নিয়ে হ্যাঁ নিয়ে ভোটের দিয়ে আগে দেখেন কোলাকুলি এখন টাকা। করছে, আর এখন ভোটের পরে টাকা চাচ্ছে না, এটা কাম হচ্ছে না। ওইটে এখন টাকা না হলে একটা সাইনও দেওছে না। ভোটের আগে সবাই হাজি সাজে, আর ভোটের পরে আর কোনো খবর নাই। আচ্ছা হোক যা, ভুল করে আর কাকু ভোট দেওয়া যাবে না। হাঁটো তো। আরে একটা সাইন নিবে গেছো, তাও টাকা চাওছে। টাকা ছাড়া চেয়ারম্যান কিছুই বলছে না। হোক হাঁটো যা। চেয়ারম্যান তো সরাসরি টাকার কথা কবা পারে না, ওই তার চামচাটা না কেটে ওই চামচা কিন্তু ধরে পিটপে নাকবে। চামচা তার আগে হ্যাঁ। সাইড চেয়ারম্যানও পিটতে নাকি ধরি। এখন কথা হলো চেয়ারম্যানের কাছে যাই, যেহেতু চেয়ারম্যান হয়ে গেছে, এখন তো আর কিছু করার নাই। না ঠিক আছে, এখন মানুষ তো চিনবেন নাকি, হ্যাঁ। এখন ভোট দেওয়ার আগে 100 বার চিন্তা করবেন। ওই ভোট দেওয়ার আগে প্যান খুলে দিলেও বিশ্বাস করবে না। না ঠিক আছে, হ্যাঁ। আরে এমন আশ্বাস দিছে জানেন, হুম। আরে মনটা গলি গেছিল, প্যান হাতে খুলে দিছে, মুখ ইনকে কথা মোর কইছে। বউ জুতা হাতে দিছে। ও আর এখন ভোটের পরে টাকা ছাড়া কোনো কাম নাই। আরে আমার সাথে উনকে বাড়ি যায় দড়াদড়ি ধরাধরি, আম্মা মা ভোট দেন মুখ। ভাই তোমাকে প্যান হাতে খুলে দিছে। আরে ভাই সে কথা কন না, প্যান হাতে খুলে দিছে, প্যান নিজের প্যান হাতে খুলে দিছে। আচ্ছা যাই হোক, ওইটা দেখি মনটা গলি গেছিল, বাড়ির যে কয়টা ভোট আছিল সব গুলে মারি দিছে। আর এখন ভাইয়া টাকা চাও, আচ্ছা টাকা আচ্ছা ছাড়া কাম আচ্ছা হচ্ছে না। আচ্ছা হোক, চলো তো যাই। লোকগুলো তো আইসের কথা রে, কি খবর, তোর সাথে টাকা পয়সা নিয়ে কোনো আলাপ আলোচনা হয়েছে? না এখন পর্যন্ত তো আইসে নাই, দেখা করে তাহলে নাই এটা তো কাজটা এখন আমরা পর্যন্ত। করবো কিভাবে? ওদের কাজ তো করা যাবে না, কারণ দেখ নির্বাচনে কত টাকা লস হয়ে গেল। নির্বাচনের আগে ওরা মনে হচ্ছে আমার টাকা ছাড়া একটা ভোট দেয় নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আমি খবর আপনাদের চেয়ারম্যান কথাই সাহেব? বলতেছি। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ বলেন। ওই যে আমার এই যে মেয়ের জামার বিষয়টা নিয়ে, আরে ওগুলা বিষয় তো মাথাতে আছে আমার, এখন ওইটা কতদূর কি হইলো এটা তো জানতে চাচ্ছেন। হ্যাঁ ওটা কতদূর কি হলো এটা একটু আমি জানতে চাচ্ছি, আর কিছু নয়। আচ্ছা তাহলে তোমার চেয়ারম্যান সাহেব ওই যে আমাকে কাট করে দিতে তোমার ওই চাইছিল। কার্ডের ব্যাপারটা। জি আচ্ছা তোমার চেয়ারম্যান সাহেব ওই যে আপনার সহকারী কিছু টাকার বিষয়ে বলছিল, আমার তো অত টাকা জোগাইল হয়নি, আচ্ছা দেখো, অল্প কিছু টাকা জোগাইল হয়েছে। এখন টাকা ছাড়া তো আসলে কাজ করা খুব কঠিন। আমি তোমার কইছিলাম যে তোমার কার্ডটা অন্য কাউকে দিয়ে দিছি, এটা ম্যানেজ করা খুব কঠিন হয়ে গেছে। আচ্ছা দেখো, টাকা ছাড়া তো এই জগৎ কিছুই হয় না। এখন তোমাদেরকে আমি বলছিলাম টাকার কথা, আজকে টাকা ছাড়াই কিন্তু আমার কাছে আছেন বিচার চাওয়ার জন্য, কেউ আছেন কার্ড নেওয়ার জন্য, কেউ আছেন তাইও কার্ড নেওয়ার জন্য আসছেন। এই যে আমি তোমাদেরকে ঘুরাইতেছি, কাজ করাইতেছি নি, আপনি আছেন চাচা কিসের জন্য, মেয়ের বিচারের জন্য। সেখানে আমি টাকা চাইছি, আপনি টাকা ম্যানেজ করতে পারেন না। আপনার কার্ড দিতে চাইছি, আপনাকে পিছনে ঘুরাইতেছি, আপনিও টাকা ম্যানেজ করতে পারেন নাই। কিছুটা নিয়ে আসছি। আচ্ছা যাই হোক, এবার আপনাকেও
আমি ঘুরাইতেছি, কার্ড দিতে পারতেছি না পরিশোধে। আচ্ছা দেখো, পরিশোধে এগুলো জিনিস কিন্তু টাকার বিনিময়ে কিন্তু কেউ দেয় না, এটা সরকার থেকে ফ্রি দেয় তোমাদেরকে দেওয়ার জন্য। আমি কিন্তু ফ্রি কিন্তু দেবো তোমাদেরকে, কিন্তু তা না করে কেন টাকা চাইতেছি এটা তো বুঝতে হবে। হ্যাঁ সেটাই। সামনে আমাদের নির্বাচন আছে কিনা, বা আমি নির্বাচনটা করলাম, আরো সামনে নির্বাচন হবে। আমাদের জনগণের এত পরিমাণে লোভী, এরা করে কি দেখো, টাকা ছাড়া কেউ ভোট দেয় না। আপনাকে বলি, এই যে দেখো, আপনি আমার কাছে কার্ড দিচ্ছেন, আমি আপনাকে কার্ড দিতেছি না, টাকা কথা বলছি, পিএসের দ্বারা হলেও আমি বলছি। কেন বলছি, আপনি যে আমার ভোটটা দিয়েছেন নির্বাচনের আগে, আপনাকে আমার পরনের প্যান্ট পর্যন্ত খুলে দেওয়া লাগছে, আপনার স্ত্রীকে আমার জুতা দেওয়া লাগছে, তারপরে নিয়ে আপনার মনটা গলছে, তেমনি আমাকে কি করছেন, ভোট দিয়েছেন। এই যে একটা জিনিস পাইছেন, আমি সৎ না অসৎ এটা আপনার কোনো দেখার টাইম নেই, আমি আপনাকে দিতে পারছি, এই জন্য আপনি লোভে পড়ে আমাকে ভোট দিয়েছেন। তাহলে আমি আপনার কাজটা কিভাবে ফ্রিতে করবো? তার আগে আপনি কি করছেন, আপনি কিন্তু লোভে পড়ছিলেন, লোভে পড়ি আপনিও অন্যায় করছেন এক কথায়। এটা অন্যায় বলবো আমি এক কথায়, কারণ আপনি যখন একটা অসৎ লোকের কাছ থেকে টাকা নিয়ে ভোট দেবেন, আপনি আপনার ভোট তেমনি দেন নাই, বিক্রি করছেন ভোটটা, তার কাছ থেকে তো সুষ্ঠু কোনো বিচার বা কোনো কার্ড তো আপনি ফ্রি পাবেন না। চেয়ারম্যান সাহেব, আমার মেয়ের বিচারটা কি হইলো, একটা সুষ্ঠু সমাধান একটা করে দেন। আমি কি সারা জীবন এগুলো ধরি কালাইনাট করে ঘুরি বেড়ামো? আচ্ছা দেখেন চাচা, আপনার মেয়ের বিচারটা কেন হচ্ছে না দেখেন, আপনি নির্বাচনের আগে কি করছেন, টাকা নিয়ে কিন্তু আমার ভোটটা দিচ্ছেন, তাহলে নির্বাচনের পর আমি আপনার মেয়ের বিচারটা করতে যাব, কেন করতে যাব ফ্রি? অতএব আপনি আপনার যদি ভোটটা বিক্রি না করে আমাকে যদি আপনার কি যাচাই বাছাই করে যদি আপনারা ভোটটা দিতেন, তাহলে কিন্তু আজকে এই জিনিসটা হইতো না। অতএব আপনারাও নির্বাচনের আগে আপনাদের ভোটটা বিক্রি করেন, সুষ্ঠু সুন্দর নম্র ভদ্র মিষ্টি মিষ্টি কথায় আপনি ভুলে গেছেন। আপনি একবার মানে যাচাইও করেন নাই যে কোন মানুষটাকে ভোট দেওয়া যাবে আর কোন মানুষটাকে ভোট দেওয়া যাবে না। আর টাকা ছাড়া এই জন্যে কেউই তোমার কথা শুনবে না। আমি চেয়ারম্যান তো কি হয়েছে, আমিও কথা শুনবো না। কেন আমি কথা শুনবো আপনার? আপনি তো আমাকে এমনি ভোট দেন নাই, টাকার বিনিময়ে ভোট দিচ্ছেন। টাকা খেয়ে কখনো দেখা যাচ্ছে কি, আপনি নির্বাচনের আগে একদিন টাকা খাইছেন, নির্বাচনের পরে দেখেন প্রার্থীরা বা চেয়ারম্যানেরা আপনার প্রত্যেকটা পদে পদে টাকা খাবে। অতএব নির্বাচনের আগে কারো কাছ থেকে টাকার লোভে পড়ে ভোট দিয়েন না। এই জন্য নির্বাচনের আগে প্রার্থীদের কাছ থেকে টাকা না খেয়ে আপনারা যাচাই বাছাই করেন যে আসলে কে যোগ্য সম্পূর্ণ একজন প্রার্থী। টাকা খাইছেন একদিন, নির্বাচনের পরে দেখেন আপনাদেরকে সেই টাকার মাসুল দিতে হইতেছে। আপনাদের সুষ্ঠু কোনো বিচার পাইতেছেন না, বুঝতে পারিনি আমরা চেয়ারম্যান সাহেব। এই যে তারিকুল সাহেব কার্ডের জন্য ঘুরতেছে, অথচ তারিকুল সাহেব এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে, নির্বাচনের আগে ওর পরিবারে 5 দোকানি 10,000 টাকা আমার কাছ থেকে নিয়েছে। এখন তারিকুল আমার পিছনে 2000 টাকা দিয়ে কেনা লাগছে, আমার পিছনে তারিকুল ঝর্ণা দিয়ে বেড়াইতেছে, আমাকে একটা কার্ড দেন। ওকে আমি ফ্রি কার্ডটা দেবো? অবশ্যই ফ্রি কার্ড দেবো না, কারণ ওকে ফেসটা তো আমার দেখার সাথে চেনা হয়ে গেছে যে এর পিছনে আমার কত টাকা গেছে ভোটের আগে। অতএব আপনাদের সবাইকে বলতেছি, সামনে নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে, দেশের উন্নয়নের লক্ষ্যে, সমাজের উন্নয়নের লক্ষ্যে এবং আপনাদের নিজেদের সমস্যার সমাধানের লক্ষ্যে এখন থেকে যদি আপনারা কোনোদিনও ভোট দেন, অবশ্যই কোনো টাকা খাবেন না। আপনারা দেখবেন যে মানে সৎ কোনো ব্যক্তি দাঁড়াইছে কিনা। অনেক মানুষ তো দাঁড়ায়, এদের মধ্যে যে সৎ তাকেই ভোটটা দেবেন, তাহলে আপনাদের এই ধরনের সমস্যা আর করতে হবে না। যাচাই বাছাই করে। এই যে আমি আপনাকে এতদিন ঘুরে এলাম জাস্ট এই জিনিসটা একটা শিক্ষা দেওয়ার জন্য। আপনারাও আর টাকা দেওয়া লাগবে না, আপনারও টাকা দেওয়া লাগবে না, আপনারও আর টাকা দেওয়া লাগবে না। আমি সবার বিচারটা করে দেব। এই বিষয়টা আমি আরো 1 সপ্তাহ আগে করে দিতে পারতাম, 1 সপ্তাহ আগে আপনাদের কার্ড দিতে পারতাম, কিন্তু আপনাদের এই যে ঘুরে এলাম একটা শিক্ষা দিলাম, জীবনে অন্তত আর জীবনে কারো কাছ থেকে ভোটের পারপাসে কোনো টাকা খাবেন না। দেখবেন যে যাকে ভোট দেবো ওই মানুষটি সৎ আছে কিনা। বুঝতে পারছি। আমাকে আপনারা ভুল বুঝছেন আমি জানি, কিন্তু আমি আপনাদের শিক্ষা দেওয়ার জন্য এটা করছি। আর আপনাদের ইউনিয়নের এমন কোনো রেকর্ড নাই যে আমি টাকা খাইছি, আমি কারো টাকা খাইনি। আমার লক্ষ্য জনগণের সেবা করা, আমি জনগণের সেবা করতেই আছি। কিন্তু আপনাদেরকে কেন ঘুরেছি, আপনারা আমার কাছ থেকে অনৈতিকভাবে অনেক টাকা দাবি করছেন নির্বাচনের আগে, তখন আমি খুব বিপদে ছিলাম, বিধায় আমি আপনাদের টাকা দিয়ে আমি আজকে এই পর্যায়ে চলে আসছি। আপনাদের কথা শোনার পরে আমাদের চেয়ারম্যান সাহেব আপনাদের কাজগুলো, সবার কাজগুলো এখন ফ্রিতে করে দিবেন। তো আপনাদেরকে বোঝানোর জন্য চেয়ারম্যান সাহেব কি এই প্ল্যানটা করছেন। তাহলে আমরা এখন এটা বুঝবো যে আসলে টাকা খায়া কাউকে ভোট দেওয়া যাবে না। না, এখানে ভাবতে হবে সৎ সুন্দর চরিত্রবান ভালো মানুষ যে তাকে ভোট দিতে হবে, বিনা স্বার্থে ভোট দিতে হবে, স্বার্থ নিয়ে ভোট দেওয়া যাবে না। তাহলে আমরা সুষ্ঠু বিচার পাবো। চেয়ারম্যান সাহেব আপনাকে অনেক ধন্যবাদ যে আমরা এতদিন অন্ধ ছিলাম, আমাদের চোখ আপনি খুলে দিয়েছেন। আচ্ছা, আমি আপনাদের চেয়ারম্যান মানে আমি আপনাদের কি কারো সন্তান,
কারো ভাই, জি, জি। কারো চাচা, আমি কিন্তু আপনাদেরই সন্তান। তা তো অবশ্যই। কিন্তু এই জিনিসটা আমি আপনাদের কেন করলাম, আপনাদেরকে একটু সচেতন করলাম। জি, এটা জি, আমার জি। কিন্তু কি, এটা চেয়ারম্যান আমার সাহেব, বুঝতে মানে পারছি। আপনারা যাতে ভবিষ্যতে এই অন্যায়টা বা এই ভুলটা যাতে না করতে পারেন, এই জন্য আমি আপনাদের সাথে এই জিনিসটা করলাম। ঠিক আছে, তো চেয়ারম্যান আমার সাহেব। উপর আপনারা অবশ্যই দোয়া রাখবেন যাতে আমি সমাজের, দেশের উন্নয়নটা করতে পারি। জি, জি, অবশ্যই। তো ঠিক আছে, তো ঠিক আছে, সকলের সবাই ভালো কাজ- থাকবেন। ঠিক আছে, চেয়ারম্যান ইনশাআল্লাহ সাহেব। সকলের ঠিক কাজ আছে। আমি করে দিব। আর আমার এই যে পিএস, ভুল বলছিলাম। একে কিন্তু আমি নিজের থেকে এই জিনিসগুলো করাইছিলাম যে তুমি এগুলো এগুলো বলবা, ঠিক আছে? চেয়ারম্যান এর সাহেব, উপরে কোনো অভিযোগ রাখিয়েন না। তো চেয়ারম্যান সাহেব, ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু ঠিক আলাইকুম। আছে, ভালো থাকবেন। আপনি আমাদের চোখ কান খুলে দিয়েছেন, আমরা তাতে আলহামদুলিল্লাহ খুশি। তো তাহলে থাকেন, আমরা গেলাম। আচ্ছা ঠিক আছে, আবার দেখা আচ্ছা, হবে। দোয়া আসসালামু রাখেন। আলাইকুম আচ্ছা। চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, দোয়া রাখেন। দেখছিস কি হ্যাঁ। অবস্থা? হ্যাঁ, চেয়ারম্যানও তো আমরা ভুল বুঝনো, হুম, ঠিক আছে? চেয়ারম্যানের যে আলে এরকম একটা প্ল্যান ছিল, এটা তো আমরা বুঝি নাই, তাই নয় কি? কারণ চেয়ারম্যান তো ভালো মানুষের মনে হচ্ছে, আমাদের ভুলের কারণে আসলে আমাদের এই অবস্থা হয়েছিল। তো যাই হোক, আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। সেইটা হচ্ছে সৎ, যোগ্য, নিষ্ঠাবান লোক দেখিয়ে টাকা না খেয়ে বিনা স্বার্থে ভালো মানুষকে ভোট দিবেন। ইনশাআল্লাহ সুষ্ঠু বিচার পাবো আমরা। ঠিক ঠিক।